আমি নির্বাচনে বিশ্বাস করি না, কারণ নির্বাচনে কালো টাকা এবং পেশি শক্তির মাধ্যমে অসৎ লোকরা নির্বাচিত হয়ে এসে চুরি ডাকাতি করে, তারা খুন খারাপি করে, লুটপাট করে, দেশের সম্পদ আত্মসাৎ করে বিদেশে পাচার করে এবং ঋণ খেলাপি হয়, বিভিন্নভাবে তারা দেশের ক্ষতি করে। কাজেই আমি চাই বিপ্লবের মাধ্যমে যখন কোনো একটা গোষ্ঠী, একটা যেমন ছাত্র জনতা ঐক্য পরিষদ গত 2024 সালে 5ই আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারকে হটিয়ে এসেছিল, কিন্তু যারা যারা আন্দোলন করেছিল, সরকার হটিয়েছিল, তারা কিন্তু ক্ষমতায় আসতে পারেনি। ক্ষমতায় এসে গেছে কালো শক্তি, যে কারণে মানুষের আকাঙ্ক্ষা, মানুষের চাওয়া পাওয়া কোনোটাই ঘটেনি। বারবার বাঙালিরা ধোঁকা খেয়েছে। 71 সালে আমরা ধোঁকা খেয়েছি। আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা অনুরোধ করেছিলাম জাতীয় বিপ্লবী ঐক্যমত্যের সরকার গঠন করার জন্য, বিপ্লবী জাতীয় সরকার গঠন করতে বলেছিলাম, কিন্তু তিনি আমাদের কথা রাখলেন না। তিনি রাখলেন তাঁর কুলাঙ্গার ভাগিনা শেখ মনির কথা। কাজেই তিনি সপরিবারে নিপাত হয়েছেন। তারপরে আবার আসলো জিয়াউর রহমান সাহেব, তারপরে জেনারেল এরশাদ, অবশেষে আবার অভ্যুত্থান, সেই আপনার মঈন এম.ইউ. আহমেদ, এরকম মানে 3জন উদ্দিন এসেছিলেন। আমি বলি 3 উদ্দিন। তো যাই হোক, সেটাও 2 বছর পর্যন্ত তারা চালিয়েছিল। আমাদের 2 নেত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনাকেও অ্যারেস্ট করেছিলেন। শেখ হাসিনাও প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন তখন। তারপরে আবার শেখ হাসিনা, না, পরবর্তীতে শেখ হাসিনা আসার কথা ছিল, কিন্তু নাকি না না ঠিকই শেখ হাসিনা এসেছিল। অনেকে বলে জেনারেল মঈনুদ্দিন নাকি শেখ হাসিনাকে ক্ষমতায় এনে দিয়ে গেছে। তারপর আবার বিএনপি এসেছিল। এইভাবে চলতে চলতে আজ কোনো বাঙালি জাতির ভাগ্য পরিবর্তন হয়নি। কাজেই আমি মনে করি বিপ্লবী সরকার গঠন করতে হবে। বিপ্লবের মাধ্যমে যারা ক্ষমতায় আসে, তাদের মধ্যে বেশিরভাগই সৎ মানুষ আসার কথা, কিন্তু আমাদের বাঙালিদের দুর্ভাগ্য, এবার গত 24-এ গণ অভ্যুত্থানে যারা ক্ষমতায় এসেছিল, সরকার গঠন করেছে, এদের মধ্যে বেশিরভাগ টোকাই, সমন্বয়ক, এরা সোরটা বেকার, এদের দেখলে গায়ে গন্ধ, এরা শেভ করতে পারে না, খোসা খোসা দাঁড়ি দেখলে সোরের মতো লাগে। এরা লুটপাট করেছে, চাঁদাবাজি করেছে, এরা এনসিপি গঠন করেছে। এনসিপিতে এক একটার চেহারা দেখলে সোরের মতো লাগে। ওদের ভাই আমার এদের ভালো লাগে না, এবং ওরা বেয়াদব, ওদের কথাবার্তার মধ্যে শালীনতা নেই। এদেরকে হিসা মারো, হিসা মারো, হিসা মারো। এসব অমানুষ, এরা পিচাস। আমি তো ওই দেশে যাবই না। আমার মৃত্যুর পর আমার লাশও এই বর্বরদের দেশে যাবে না। আমি তোদের ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার জন্যে তারেক রহমানকে যত রকম সুযোগ সুবিধা দেওয়া দরকার সব দিয়ে যাচ্ছেন এবং শেষ মুহূর্ত পর্যন্ত দিয়ে যাবেন। নির্বাচন হবে কিনা আমি এখনো সন্দিহান। ইট ডিপেন্ডস। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত স্বরাষ্ট্র উপদেষ্টা, কি নাম ওনার নাম আমি ঠিক জানি না, জেনারেল চৌধুরী, মেজর জেনারেল চৌধুরী সাহেব আছেন। আমি অনুরোধ করব প্রফেসর ইউনূস সাহেবকে
চৌধুরী সাহেবকে যেন না সরানো হয়। এসব অতি আবেগপ্রবণ বাঙালি সকালে ফুলের মালা দিবে, বিকেলে জুতার মালা দিবে। 1.5 মাস বাকি আছে। এর মধ্যে যেই কোনো কাউকে কোনো ফেরেশতাকে আইনা বাসাইয়ে দিল, 1.5 মাসে সে আগামাথা বুঝবে না। আমি অনুরোধ করেছি, আগেও বলেছি শোনার সাথে সাথে, চৌধুরী সাহেব আছেন, তাকেই থাকতে দিন, বরঞ্চ তাকে সাহস দিন, পরামর্শ দিন। কোথায় তার ভুল হচ্ছে আপনারা মনে করেন, সেগুলো সংশোধন করে দিন। কথায় কথায় বাদ দিয়ে দিবেন। নো, তারও একটা প্রেস্টিজ আছে। আর এটা এত এক জটিল দেশ, এবং এই পদটা অত্যন্ত জটিল। সবচেয়ে খারাপ মিনিস্ট্রি হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশে। আমার মনে হয় আমাকে যদি কয় বলে তুমি প্রধানমন্ত্রী বলেছে, আমি হই নাই। প্রেসিডেন্ট হতে বলেছে, আমি বলেছি এই বর্বর জাতির প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী আমি কিছুই হতে চাই না। আর প্রধানমন্ত্রী যদিও অনেক প্রেস্টিজিয়াস পদ, প্রধান উপদেষ্টা অবশ্যই প্রধানমন্ত্রীর ইকুইভ্যালেন্ট, কিন্তু জটিল। এসব ভাই আমার কাম না, আমি এসব পছন্দ করি না। আমার নিজের স্বাধীনতা আছে। আমি ওই দানিয়ব নদীর তীরে হাফ প্যান্ট পরে ঘুরবো, গোসল করব বান্ধবীদেরকে নিয়ে, তাই না, ডান্স করব। এসব এই পদে গেলে এসব হওয়া যাবে না।